কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই আত্মীয় যোগদান করল তৃণমূলে। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তারা তৃণমূলে যোগদান করলেন। সুনীল বর্মন ও জগদীশ বর্মন নামে নিশীথের ওই দুই আত্মীয়ের বাড়ি দিনহাটা পুতিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। উদয়ন গুহ দাবি করেছেন দুজন এই সম্পর্কে নিশীথ প্রামাণিকের ভাই হন। কিছুদিন আগেই নিশীথ প্রামাণিককে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, ভেটাগুড়িতে তৃণমূল সংগঠন করার লোক না পেলে লোক খুঁজে দেব, যাতে ওরা সংগঠনটা চালাতে পারে। নিশীথ প্রামাণিকের এই মন্তব্য ঘিরে বছর শুরুর দিনেই সরগরম হয়ে উঠেছিল কোচবিহারের মাটি। আসলে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল গত বছরের শেষ শনিবারেই। ভেটাগুড়িতে 5 মাস ধরে বন্ধ থাকা তৃণমূলের দুটি পার্টি অফিস পুনরায় খোলে তৃণমূল। আর সেখানে দাঁড়িয়েই বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষের মতো তৃণমূল নেতৃত্ব। নাম না করে উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে বলেছিলেন, চ্যালেঞ্জ দিয়ে খুলব, যদি কারোর দম থাকে, ক্ষমতা থাকে, যত বড়ই লোক হোক, যত বড়ই পদে থাকুক। আর এই সরগরম পরিস্থিতির মাঝেই নিশীথের একেবারে আত্মীয়কে দলে টানল তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পারদ যেভাবে চড়ছিল, এই যোগদান তাতে আরও ঘিতাহুতির কাজ করল। তৃণমূলে যোগ দেওয়া নিশীথের আত্মীয় সুনীল বর্মনের মন্তব্য কোনো রকম গুরুত্ব তারা পায়নি, তাই বাধ্য হয়ে তারা তৃণমূলে যোগদান করলেন। তৃণমূল নেতা উদয়ন গুহের মন্তব্য, যারা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে, আজ তাদের ঘরের লোকই তৃণমূলে যোগ দিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দুই ঘনিষ্ঠ আত্মীয়, একজন জেঠতুতো ভাই আর একজন খুড়তুতো ভাই, তারা আমাদের দলকে শক্তিশালী করতে যোগ দিলেন তৃণমূলে। যদিও এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তথা বিজেপির নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।